উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষ থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আরো অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। দুই হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? যে ৩-৪ জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, অনুমতি আছে? ধাক্কা খাইলে সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, 20-এর মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাই আমার কাজ কি? আপনার কাছে একটা ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেই দিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইেন চাচা আইও, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়া জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়, তো একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফান লাগতো না, 2টা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চাইতে বড় হওয়া আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন, তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে। শরীরের বাহনের স্পিডের চাইতে বড় স্পিড হচ্ছে মনের স্পিড। আপনি এখান থেকে কক্সবাজার যেতেও যদি আপনার গাড়িতে 6-7 ঘন্টা সময় লেগে যায়, হেলিকপ্টারে লাগবে সময়টা আরেকটু, যদি বিমানে যান সময় লাগবে আরেকটু, যদি রকেটে যান সময় লাগবে আরেকটু। হয়তো আপনি রকেটে গেলে 2 মিনিটে পৌঁছায় যাবেন। এই রকেটের চাইতেও স্পিড পাওয়ারফুল একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন, সেটা হচ্ছে যে মনের পাওয়ার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি এখন কক্সবাজারের নামটা শুনে একটু কল্পনা করেন, দেখবেন আপনার কল্পনা পৌঁছায় গিয়েছে। আমেরিকা যেতে 17-18 ঘন্টা বিমান সারভাইভ করার পরও হয়তো পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, কিন্তু আপনি যদি এখন কল্পনা করেন, আপনি কল্পনার জগতে আমেরিকায় পৌঁছায় যাবেন। সেকেন্ডের ভিতরে কল্পনার জগতে আপনি লন্ডন পৌঁছায় যেতে পারবেন। এই শক্তিটা আল্লাহ তাআলা শুধু সৃষ্টি জগতে মানব জাতির ভিতরে দান করেছেন, মানব জাতির ভিতরে দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার গুণে আপনার আমার ভাগ্য এমন বিশাল হয়েছেন, এমন উপকারী হয়েছেন, এমন দামি হয়েছেন, আপনি আমি এখান থেকে আওয়াজ করলে সেটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। শরীরের আগে পৌঁছায় যায় হেলিকপ্টার, হেলিকপ্টারের আগে পৌঁছা যায় বিমান, বিমানের আগে পৌঁছা যায় রকেট, রকেটের আগে পৌঁছা যায়। প্রত্যেকটা গাড়িতে তেল খরচ হয় না, খরচ হয়। রকেট বিমান যেভাবে যায়, রকেট আপনার হেলিকপ্টার, বিমান, রকেট, রকেটের একটা সীমা আছে। এই সীমা রকেট পার করতে পারবে, কিন্তু আপনি যখন মন থেকে একবার আল্লাহকে ডাক দেন, সে আওয়াজ প্রথম আসমান ভেদ করে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে যায়। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। তৃতীয় আসমান পার হয়ে, চতুর্থ আসমান ছুঁয়ে, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা জিবরাইলের সীমা পর্যন্ত পার করে উপরের দিকে যেতে 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 আরশ পর্যন্ত পৌঁছায় যায়, আরশ পর্যন্ত পৌঁছায় যায়। বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহান রাব্বিয়াল আলা
আস্তে আস্তে পড়ে। এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মোহাব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বান্দুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজদানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মাকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। তরফ নূর ছায়া आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ ज सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु। সবাই মিলে আরেকটি ইমানি আওয়াজে আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाहु अल्लाहु। अस्सुब्हु बदा मिन तौलातिही वल्लैलु दजामिउ रातिही। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ইমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহু
খন্দকার, বাসতলী বাজার জামে মসজিদ, প্রবাসী সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমার স্নেহধন্য ছোট ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ মখদুম শাহ আল মাদানী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হাবিবুর রহমান জিহাদি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা কারি মোহাম্মদ গোলাম রব্বি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন ভরে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু প্রেম নিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আওয়াজ শুনি নাই, আরো জোরে। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রহমতে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে আবদার রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি সবাই ইনশাআল্লাহ। আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানের সময় আল্লাহ যতক্ষণ তাকরীর আলোচনা করার আমি অধমকে সুযোগ দান করবেন, এই সময়টা যেন হয় আমাদের জীবনের একটা প্রেমের বাগানের সময়। কি বলেন আপনারা? পারবো আমরা একটু চেষ্টা করতে ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। অনুরোধ রাখবো প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে, নিরপেক্ষ বিবেক বিবেচনা দিয়ে বিচারক হয়ে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আরেকটি ইমানি গর্জন দিয়ে বলি মারহাবা। ওলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে বিশেষ নিবেদন সবার কাছে, প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস যেন আমরা মনে করতে পারি।